আজকে ব্রিগেড সমাবেশ হয়েছে বামেদের, এবং সেই বামেদের যিনি অন্যতম নেতা বিমান বসু, তিনি কিন্তু আজকে একটা কথা বলেছেন, তৃণমূল এবং বিজেপিকে একই কাঠগড়ায় দাঁড় করিয়ে তারা বলার চেষ্টা করেছেন যে একই বৃন্তের দুটি কুসুম। অর্থাৎ সিপিএম এর সঙ্গে সিপিএম এর যেটা বক্তব্য বারবার, যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা সবসময় বোঝাপড়া কাজ করে। তারা সামনে হয়তো বিরোধিতা করছে, কিন্তু ভিতরে ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে তারা চলে, এবং সেই সাম্প্রদায়িক উভয় দলকেই বলার চেষ্টা করেছেন। এই বারবার এই প্রশ্ন যখন ওঠে, তখন তৃণমূলের নেতারা তারা কি মনে করেন? আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন স্বপন নন্দী, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আরামবাগে। স্বপনবাবু, এই কথা কিন্তু বারবার বলে থাকেন সিপিএম নেতারা, যে যতই এই বিজেপি ভার্সেস তৃণমূল বিভিন্ন জায়গায় চর্চা হয়, এটা অ্যাকচুয়ালি গট আপ, এটা কিন্তু সিপিএম নেতারা বলে থাকেন। আজকেও বিমান বসু বললেন কলকাতায়, কি বলবেন? আপনারা জানেন একটু পিছিয়ে যেতে হয় 1977 যে নির্বাচন, দেখবেন বিজেপি নেতৃত্বরা সেই লালকৃষ্ণ আডবাণী থেকে আরম্ভ করে, তখন মোরারজি দেশাই থেকে আরম্ভ করে, তখন ওই সিপিএম এর যে সুরজিৎ সিং বান্নালা থেকে আরম্ভ করে, ওই সীতারাম ইসুরি থেকে আরম্ভ করে, আপনারা তখন দেখেছেন যে কিরম হাত ধরে ধরে সেই 1977 সালের নির্বাচনে আপনারা দেখেছিলেন, ওরা একসঙ্গে করেছেন। তাই সেই চোরের মায়ের বড় বড় আর কি, ওরা একটা নিজেরাও তো ওনাদের সাথে সবসময় গোটা গেম খেলে আসেন। এখন সেই নিজেরা সেই নিজেদিকে সাথে সাধু, ওই জন্য বলি সাধু হইতে সাবধান। যে একটা কথা আছে না, যে নিজেরা যে যারা আসল সাধু তারা ঠিক আছে, তাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে কিন্তু সাধু থাকে, ওই জন্য বলে সাধু হইতে সাবধান। তাই আমি বলবো যে সেই ছবি এখনো আপনাদের কাছেও আছে, আপনারাও জানেন। সেই ছবিটা আগে বিমান বোসকে দেখিয়ে দেন, দেখুন বুঝতে পারবেন যে সেই একই দিনকে দুটি কুসুম উনি যেটা বলছেন, আর ওনারা যেটা করছেন ওটা তারা কটা কুসুম ওনাকে দেখে, সেইটা আবার ছবিটা দেখিয়ে গেল ওনাদেরকে দেখতে দিয়েছে। কোনটা দুধ কোনটা জল, এটা তো একদম সামনাসামনি হয়ে যাবে, ঠিক তো? তাই তো নাকি? একেবারে, সেটা তো অবশ্যই জনতা সেটা বলবে। স্বপনবাবু, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের দলের সুপ্রিমো, তিনি আসছেন তারকেশ্বরে। তো তার আগে তো এই বিজেপি প্রোগ্রাম হচ্ছে, অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি প্রোগ্রাম করে গেলেন, রাজ্যে দুটি বড় প্রোগ্রাম করে গেছেন। আজকে বামেদের ব্রিগেড সমাবেশ, সেই জায়গায় আপনাদের তারকেশ্বরে, যেটা যদিও এটা প্রশাসনিক সভা, তবুও মুখ্যমন্ত্রীর সভা যেহেতু, সেখানে কতটা সাড়া পড়বে বলে আপনি মনে করেন? শুনুন, কথায় আছে যেখানেই মমতা সেখানেই জনতা। মমতা বন্দ্যোপাধ্যায় হুগলিতে আসছেন, হুগলি যে সেই বালিগড়ির মাঠ, শুধু উঠতে যাবে না, সেই চারদিকে মানুষ আর মানুষ, মানুষের মাথা কালো কালো, মাথা আর মাথা। তাই সেই তারকেশ্বরে বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন উনি, অনেক কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যান, এই যে প্রধানমন্ত্রী এলেন, ফাঁকা আওয়াজ নিয়ে চলে গেলেন, মানে এবারে বাজেটে যে বলছে 8 লক্ষ টাকায় এই ফুলটাতে এমন ভাবে দেখাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ যেন আমরা যেন কেউ কমার্স পড়িনি, কেউ আমরা অঙ্ক কষিনি, আমরা কেউ পাটিগণিত জানিনি। এমন ভাবে ওনারা করছেন, মনে হচ্ছে যেন যে ওরাই যেন সমাজের সবচেয়ে বড় শিক্ষিত ব্যক্তি। তাই আমাদের নেত্রী যেখানে আসেন, সেখানে শুধু ফাঁকা আওয়াজ নেই, তিনি সেখানে কাজ করে দেখান। তাই আসবেন, কিছু উন্নয়নেরও আপনারা দেখতে পাবেন, আর কিছু মানুষকে যেসব দেবে যাচ্ছে সেগুলো সব দেবে। তাই আপনারা সেই 6 তারিখের জন্য অপেক্ষা করুন, 6 তারিখে সব আপনাদের টিভির মাধ্যমেই দেখতে পাওয়া যাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ স্বপন নন্দী, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।